আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকের ক্লাসটি মূলত চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য, যারা ইংরেজিতে দুর্বলতার কারণে চাকরি পরীক্ষায় ভালো করতে পারছেন না, তাদের জন্য মূলত আজকের এই ক্লাসটি। আজকের এই ক্লাসে আমি কথা বলবো বিগত পরীক্ষায় আসা একটি প্রশ্নের সমাধান নিয়ে। কোশ্চেনটি হচ্ছে চুজ দ্য রং সেন্টেন্স, অর্থাৎ এখানে চারটি অপশন রয়েছে, চারটির মধ্যে যে কোনো একটি বাক্য ভুল রয়েছে, বাকি তিনটি সঠিক রয়েছে। আমাদেরকে কি করতে হবে? এই চারটির মধ্যে যেটি ভুল সেটি আমরা বের করব। তাহলে চলুন সবাই দেখে নেওয়া যাক এই চারটির মধ্যে কোন বাক্যটি ভুল রয়েছে আর কোন বাক্যগুলো সঠিক। আমি শেষের দিক থেকে একটু যাব। শেষের দিকের শেষ বাক্যটি, অর্থাৎ ডি অপশনে যে বাক্যটি দেওয়া আছে, মাদার বট মি অ্যান আইসক্রিম, মা আমার জন্য একটা আইসক্রিম কিনলেন। এই বাক্যটা সঠিক, কারণ কিছু কিছু ভার্ব রয়েছে ইংরেজি বাক্যে যেগুলি দুইটা করে অবজেক্ট গ্রহণ করে, যেমন বাই, গিভ, টিচ। এই ভার্বগুলো একই সঙ্গে দুইটা করে অবজেক্ট গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথমে আইও দ্যাট ইজ ইনডাইরেক্ট অবজেক্ট এবং এরপরে ডিও দ্যাট ইজ ডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করতে পারি। ইনডাইরেক্ট অবজেক্ট দ্যাট ইজ ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন, আর ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক কোনো নাউন বা প্রোনাউন। সেই দৃষ্টিকোণ থেকে এই বাক্যটি সঠিক, কাজেই এটি উত্তর হবে না। এবার পরের যে অপশনটি রয়েছে সিতে, সেটা আমরা একটু অ্যানালাইজ করে দেখব। The leader expressed himself forcibly, অর্থাৎ নেতা জোরপূর্বক ভাবে, জোরালো ভাবে নিজেকে প্রকাশ করলেন। ইংরেজিতে কিছু কিছু ভার্ব রয়েছে, যেমন এক্সপ্রেস, এক্সহর্ট, অ্যাভিল। এই ভার্বগুলোর পরে সরাসরি সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। যেমন এখানে লিডারের পরিবর্তে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন কি ব্যবহার করা হয়েছে? হিমসেলফ। আর অবজেক্টের পরে আপনারা জানেন যে আমরা সহজেই অ্যাডভার্ব ব্যবহার করতে পারি, ফোর্সিবলি, দিস ইজ অ্যান অ্যাডভার্ব। সো এই বাক্যটিও সঠিক, কাজে এটি উত্তর হবে না। এবার আমরা সি অপশন, বি অপশনে যাই। বি অপশনে কি রয়েছে? দে পার্টেড ফ্রম ওয়ান অ্যানাদার সাডেনলি, তারা হঠাৎ করেই একে অপরের থেকে আলাদা হয়ে গেল। এখানেও এই বাক্যটি সঠিক রয়েছে অ্যাকর্ডিং টু গ্রামার, কাজে এটিও সঠিক, আমাদের ভুল বাক্য নয়, কাজে এটি উত্তর হবে না। এবার এ অপশনে যে বাক্যটি রয়েছে এটি আমরা জানবো যে কেন এই বাক্যটি ভুল। The land is belong to an old lady, এই জমিটি একটা বৃদ্ধ মহিলার অধীনে আছে। এখানে যে ভার্বটি রয়েছে, এই যে belonged, এই belong ভার্বটি মূলত একটা ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের কখনোই প্যাসিভ ভয়েস করা যায় না, দ্যাট ইজ এদের পূর্বে আমরা am, is, are, was, were এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে পারবো না। কিন্তু এখানে যেটি করা হয়েছে, is দেওয়া হয়েছে এবং এই যে ভার্বের এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, দ্যাট ইজ ওয়াই এই বাক্যটি ভুল। এবং প্রশ্ন অনুযায়ী আমরা সঠিক উত্তরটি পেয়ে গেছি, অর্থাৎ চুজ দ্য রং সেন্টেন্স। তাহলে এই উপরের চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে এ, দ্য ল্যান্ড ইজ বিলং টু অ্যান ওল্ড লেডি। এটি কি কারণে ভুল? বিকজ বিলং এই ভার্বটি কখনোই ট্রানজিটিভ হিসেবে ব্যবহার করা যায় না, এটি অলওয়েজ ইন্ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্বের কখনোই প্যাসিভ ভয়েস হয় না। আশা করছি
আপনারা বুঝতে পেরেছেন এই প্রশ্নের সঠিক সমাধানটি। এই চ্যানেলে আরো মজার ইংরেজি ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এখন থেকে আনোয়ার একাডেমি এই পেজ থেকে নিয়মিত চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ইংরেজি বিষয়ের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা করা হবে। আশা করছি পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।